কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো না। আজকে দেখাবো একদম ঘরোয়া শুক্তো, যে শুক্তোটা আমরা সচরাচর সবসময় ঘরে রান্না করে থাকি। সেরকমই একদম সিম্পল পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব শুক্তো রেসিপি। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি। তার আগেই বলে দিই, রান্না করতে করতে আমার গ্যাস গেছিলো ফুরিয়ে, গ্যাস বুক করা, গ্যাস এখনও আসেনি, তাই এই অধৈর্য লাগছিল। ইন্ডাকশানে শেষ পর্যন্ত রান্নাটাই সারতে হয়েছে। আপনারা একটু সাথে থাকুন। প্রথমেই আমি শুক্তো রান্না করার জন্য যেটা করতে হবে, একটু গরম জল করে নিয়েছি। 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দুধটা গুলে নিয়ে এর মধ্যে আমি অল্প একটুখানি মৌরি গুঁড়ো, মানে এটা কিন্তু ভাজা না, কাঁচা মৌরি গুঁড়ো, আর একটুখানি জিরে গুঁড়ো, মানে ধনে গুঁড়ো এর মধ্যে মিশিয়ে একেবারে একটা পেস্ট রেডি করে, মানে এই মিক্সচারটা রেডি করে রেখেছি। এরপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে উচ্ছেগুলোকে একটু ভেজে নেবো। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, কারণ উচ্ছে ভাজলে উচ্ছের গুণাগুণটা নষ্ট হয়ে যাবে, তেতো ব্যাপারটা থাকবে না। উচ্ছেটা একটু ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে একে একে দিয়ে দিয়েছি কেটে রাখা সিম আর বেগুন। আজকে আমি রান্নাতে দিয়েছি সিম, বেগুন, রাঙা আলু, এমনি আলু, তারপরে দিয়েছি পেঁপে, সজনের ডাঁটা, আর হচ্ছে সিম, বেগুন। সমস্ত রকম সবজি দিয়ে করবেন। আপনারা চাইলে এর মধ্যে মূলো দিতে পারেন, মূলোটা ছিল না, মূলোটা দিইনি। মূলোটা ছিল না, মূলো তো এখন পাওয়াও যাচ্ছে না, আর পৌষ মাস চলে গেছে, মূলো আর খাওয়া যাবে না, মূলোটা ওই জন্য দিইনি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি এর মধ্যে দিতে পারেন। তারপরে এর মধ্যে ভেজে নেওয়ার পর বেশ সিমগুলো, বেগুনগুলো একসাথে সব ভেজে নিয়েছি, যেহেতু মানে একদম ব্যাপারটা আনম্যানেজেবল হয়ে গেছে, হঠাৎ করে গ্যাসটা ফুরিয়ে গেছে, তো একসাথেই সব দিয়ে ভেজে নিয়েছি। উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি। তারপরে সিম বেগুনটাও এক এক করে তুলে নিয়েছি। তারপরে কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এবার একে একে অন্যান্য সবজিগুলোও রান্না করে নেব। দেখুন, সিম আর বেগুনটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে। এগুলো তুলে নেওয়ার পর কড়াইতে তেল দিয়ে এরপরে দিয়ে দিয়েছি দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছে অল্প একটুখানি রাঁধুনি ফোড়ন। অবশ্যই রাঁধুনি ফোড়ন দেবেন, রাঁধুনি ফোড়নে এই শুক্তো কিন্তু একটা অসম্ভব সুন্দর ফ্লেভার আসে। ফোড়নটা হয়ে গেলে একে একে এই কেটে রাখা সমস্ত সবজি দিয়ে দিয়েছি। রাঙা আলু, এমনি আলু, পেঁপে, সজনের ডাঁটা সব দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে একটুখানি ভেজে নিয়ে সেদ্ধ, মানে জল ঢেলে দিয়েছি। এগুলো আপনারা যদি মনে করেন একটু আলাদা পাত্রে ভাপিয়ে জলটা ফেলে দিতে পারেন, কিন্তু এই জলের তো একটা গুণাগুণ আছে, সেই জন্য আমি আর এটা অন্য সময় হলে অনেক সময় ভাপিয়ে ফেলে দিই। যখন আমার মা বেঁচে ছিলেন, জানেন তো, আমার মা তো দুটো কিডনি খারাপ হয়ে গেছিলো, তো মার জন্য সব সময় একটা অভ্যাসই তৈরি হয়ে গেছিলো সব কিছু সিদ্ধ করে জল ফেলে দেওয়া। মা চলে যাওয়ার পর এখন সেই অভ্যাসটা অনেকটাই চলে গেছে। তো যাই হোক, ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, আলুর পাশ অন্যান্য সবজিগুলো সবই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা সিম আর বেগুনটা, আর তারপরে দিয়ে দিয়েছি উচ্ছে। আর তাড়াহুড়োতে বড়ি ভাজতে ভুলে গেছি, মানে বড়িটা দিতে একদম মনে নেই। রান্না শেষে মনে পড়েছিল যে বড়িটা তো দেওয়া হলো না। তারপরে এই দুধে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, মিক্সচারটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, চিনি দিয়ে এরপরে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে একটু রান্না করেছি। ব্যাস, বেশি একটুখানি রান্না করলে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। একটুখানি ঝোলটা গ্রেভি হয়ে আসলে তারপরে এটা একেবারেই রেডি হয়ে যাবে। আর নামানোর আগে দিয়েছি 1 চামচ ঘি। কেমন হয়েছে আজকের রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন, আর এইভাবে আপনারা শুক্তো রান্না করবেন, আশা করি খুব ভালো লাগবে। আপনারা কিন্তু রান্না করলে অবশ্যই বড়িটা দেবেন, বড়ি দিলে তো খেতে ভালো অবশ্যই লাগে। আর আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও কিন্তু এই রান্নাটা করতে পারেন, তাতেও স্বাদ হবে খুব ভালো। এরকম নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজের সাথে যুক্ত থাকবেন। আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই রান্না করে খাবেন। এখন তো নতুন নতুন গরম পড়ছে, এই সিজনে এই ধরনের সবজি অবশ্যই খুব ভালো। আর গরমে তো শুক্তো ভীষণ উপকারী। সজনের ডাঁটা অবশ্যই খাবেন, এখন পারলে সজনে ফুলও খাবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।